হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং সবাইকে। গুড ইভিনিং। তোমাদের একটা ক্লাস রিশিডিউল হয়ে পরে হবে, ঠিক আছে, যেটা নিতে পারিনি ভোটের কারণে। আশা করি তোমাদের বলে দিয়েছিলাম আমি। হ্যাঁ, ওটা তোমাদের পিছনের দিকে চলে যাবে, ওটা আমরা পরে করে নেব, ঠিক আছে? ঠিক আছে, চলো আজকে আমরা দেখব রোগ চ্যাপ্টার, ডিজিজ। ঠিক আছে, ডিজিজ চ্যাপ্টার আমরা আজকে দেখব। আমরা ফোকাস করব যেখান থেকে মেইনলি কোয়েশ্চেন আসে সেই জায়গাগুলোতে আমরা ফোকাস করব, ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকের এই চ্যাপ্টার, রোগ। রোগ বুঝতে গেলে আমাদের সবার আগে দেখতে হবে অনাক্রম্যতা বা ইমিউনিটি। ইমিউনিটির ব্যাপারে আমাদের সবার আগে জানতে হবে। বাংলা ইংলিশ বোথ আছে, চাপ নেই, ঠিক আছে? এখানে বাংলা আছে তো এখানে ইংলিশও রয়েছে, ঠিক আছে? ওকে, হ্যাঁ, ইমিউনিটি। ইমিউনিটি কি জিনিস? তোমাদের মধ্যে কিছু পোলাপান ছিলে ছোটবেলায় একেবারে সারা দিন মাঠে খেলে বেড়াতে, দৌড়ে বেড়াতে, ঝাঁপিয়ে বেড়াতে, মাঠের মধ্যে হেঁচড়ে পড়েছো, কেটে গেছে, ছড়ে গেছে, বাড়িতে এসছো, মা ওই কাটা জায়গায় আরো পিটিয়েছে। একদল ছেলে মেয়ে ছিল এই ধরনের। আরেক দল ছেলে মেয়ে ছিল যাদেরকে বাবা মারা ঘরের থেকে বেরোতেই দিত না। বাবু ঘরের বাইরে যায় না, ঘরের বাইরে গেলেই জুজু ধরে নেবে। বাবু ঘরের বাইরে যায় না, বৃষ্টিতে ভিজলে কিন্তু তোমার জ্বর হয়ে যাবে। এদিকে আরেক দল মাঠের মধ্যে বৃষ্টির মধ্যে কাদা মাখামাখি করে খেলে বেড়াচ্ছে। এবার তুমি বলো, মিনারেলসটা হয়নি? করে দিচ্ছি, এটার সাথে করে দিচ্ছি, অসুবিধা নেই, ঠিক আছে? চলো এটা আগে করে নাও, তাই করে দিচ্ছি। হ্যাঁ, এবার তোমাদের মধ্যে এরকম অনেকে রয়েছে যারা প্রথম গ্রুপে পড়ো, অনেকে রয়েছে দ্বিতীয় গ্রুপে পড়ো। ভেবে দেখো, যারা প্রথম গ্রুপে ছিল তাদের এখন আর কোনো রোগ ভোগ নেই, তাদের কোনো রোগ ভোগ নেই। যারা দ্বিতীয়, যাদেরকে ঘরের মধ্যে প্রায় আটকে রেখেছিল বাবা মারা, তাদের আজকের অবস্থা দেখো, বিভিন্ন রকমের রোগ ভোগ তাদের লেগেই রয়েছে। কেন হয় এমন? কারণ ছোটবেলায় যারা দৌড়ে ঝাঁপিয়ে বেরিয়েছে তাদের হাত পা ছড়েছে, কেটেছে, যা ইচ্ছা হয়েছে, তার ওখানে ভাইরাস ঢুকেছে, ব্যাকটেরিয়া ঢুকেছে, এবং ঢোকার পর তারপরে কি হয়েছে, আমাদের শরীর ওটার সাথে মানিয়ে নিয়েছে। সেই মানিয়ে নেওয়ার পদ্ধতি, সেটাই হচ্ছে কি ইমিউনিটি। এরপরে যখন ওই ভাইরাস ব্যাকটেরিয়া ঢুকছে, আমাদের আর কোনো এফেক্টই করছে না শরীরে, সেটাই হচ্ছে ইমিউনিটি। তো তার জন্য যারা ছোটবেলায় এরকম দৌড়ঝাঁপ করেছে তাদের দেখবে রোগ ভোগ অনেক কম। ওকে, এইবার এইটা কেন হয়? অনেকটা এটা যুদ্ধ বিমান বা মিসাইল ফিসাইল এই টাইপের
জিনিস। মানে ধরো কথার কথা, চায়না একটা দুর্ধর্ষ ধরো ফাইটার জেট বানিয়েছে, যেটার কোনো মোকাবেলাই নেই, মানে কেউ ওর সাথে মোকাবিলা করতেই পারছে না। একমাত্র তখনই মোকাবিলা করা সম্ভব যদি ওই প্লেনটাকে নিয়ে আমি একটু রিসার্চ করি, একটুখানি ঘাটি, তাহলে গিয়ে খুদ পেলেও পেতে পারি। ঠিক আছে, এবার ওই প্লেনটাকে তো ধরা তো সম্ভবই নয়। কি হলো, কোনো কারণে প্লেনটা ক্র্যাশ করে ভেঙে ইন্ডিয়ার বর্ডারে এসে পড়লো, ইন্ডিয়াতে এসে প্লেনটা এসে পড়লো, ভালো কথা। এইবার ইন্ডিয়ান সায়েন্টিস্টরা সেই প্লেনটা তুলে এনে সব রিসার্চ করলো, রিভার্স ইঞ্জিনিয়ারিং করে বার করলো যে এই প্লেনের এই হচ্ছে খুদ। নেক্সট টাইম থেকে ওই প্লেন দিয়ে যখন অ্যাটাক করতে আসবে তখন ইন্ডিয়া কি করবে, তাকে কুপঘাত করে দিতে পারবে, হ্যাঁ কি না? কারণ ইন্ডিয়া জেনে গেছে দুর্বল জায়গাটা কোথায়। এই ইমিউনিটি অনেকটা সেই রকম। আমাদের টিকা বলে একটা জিনিস হয়, এই টিকার মাধ্যমে আমাদের শরীরে কি করা হয়, মৃত জীবাণু বা অর্ধমৃত জীবাণুকে ঢুকিয়ে দেওয়া হয়, এবং তার ফলে আমাদের শরীর সেই অর্ধমৃত, মানে যার কোনো জোর নেই তেমন, সেই জীবাণুকে গিয়ে কি করে, রিসার্চ করে তার উপরে অ্যান্টিবডি আমাদের শরীরে, তার উপরে গিয়ে দেখে যে আচ্ছা তোর এইখানে দুর্বলতা, তাহলে তোকে এখানেই অ্যাটাক করবো। এরপরে জেনেটিক কোড ব্রেক করে ওরা কি করে, হিসাব করে দেন সেখানে অ্যাটাক করে। এটাই হচ্ছে পদ্ধতি। এই পদ্ধতিতেই ইমিউনিটি কাজ করে তোমার শরীরে। তুই যখন ছোটবেলায় খেলাধুলা করতে তখন এমন এমন ব্যাকটেরিয়া অর্ধমৃত অবস্থায় তোমার শরীরে ঢুকেছে, সেই ব্যাকটেরিয়া আগামী দিনে যতবার ঢুকবে তোমার শরীরের বডি ততদিন রেডি ওকে মারার জন্য। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তো এটাই হচ্ছে কি ইমিউনিটি। এই ইমিউনিটি কি তোমার, হোয়াট ইজ ইন্টারফেরন। আচ্ছা, ইমিউনিটি গেল। আচ্ছা, এই ইমিউনিটির আরেকটা বিভাগ হচ্ছে ইন্টারফেরন ইমিউনিটি। এটা কিরকম ইমিউনিটি? ধরো এটা একটা কোষ, এই কোষটায় একটা ভাইরাস অ্যাটাক করেছে, একটা ভাইরাস অ্যাটাক করেছে। এই ভাইরাসটা এর যে ডিএনএ বা আরএনএ আছে সেটাকে এর মধ্যে ঢুকিয়ে দিতে চাইবে। সেই মুহূর্তে এই কোষের মধ্যে থাকা একটা ইন্টারফেরন উল্টো এর শরীরে ঢুকিয়ে দেয় কোষ, তার ফলে কি হয়, ভাইরাসটা মরে যায়। এই ধরনের অনাক্রম্যতাকে কি বলবো, ইন্টারফেরন ইমিউনিটি। কারণ এ কি করেছে, শরীরের মধ্যে এর শরীর থেকে ইন্টারফেরন নিয়ে ওই শরীরে ঢুকিয়ে দিয়েছে, এটা হচ্ছে ইন্টারফেরন ইমিউনিটি। ক্লিয়ার? যে অনাক্রম্যতা ভাইরাস আক্রান্ত কোষ থেকে ইন্টারফেরন নিশ্চিত হয়ে ভাইরাসের বিভাজনকে রোধ করে তাকে আমরা ইন্টারফেরন ইমিউনিটি বলি। ক্লিয়ার হলো? তাকে আমরা অনাক্রম্যতা বা ইন্টারফেরন ইমিউনিটি বলি। হয়েছে? নেক্সট এবার আসছে হচ্ছে অ্যান্টিজেন। অ্যান্টিজেন কি? অ্যান্টিজেন কি জিনিস? আমাদের শরীরে এরকম কোনো বিজাতীয় বস্তু, সেটা হতে পারে জীবাণু, সেটা হতে পারে কোনো ধূলিকণা, সেটা হতে পারে কোনো ড্রাগস, যেটা আমাদের শরীরে ঢুকলে আমাদের শরীরে একটা প্রোটিন তৈরি করা শুরু করে, যেটাকে অ্যান্টিবডি বলা হয়। যদি আমার শরীরে প্রবেশ করলে আমার শরীর অ্যান্টিবডি বানাচ্ছে, তাহলেই তাকে আমরা কি বলবো, অ্যান্টিজেন বলবো। যদি অ্যান্টিবডি না বানায় তাহলে সেটা অ্যান্টিজেন নয়। অ্যান্টিজেন মানেই হচ্ছে কি, আমার শরীরে প্রবেশ করবে এবং প্রবেশ করে অ্যান্টিবডি তৈরি করা শুরু করবে, সেটাকেই আমরা কি বলবো, অ্যান্টিজেন। ক্লিয়ার? অ্যান্টিজেন সবসময় ভালোই হবে, সবসময় খারাপই হবে এমন নয়, ভালোও হতে পারে। ঠিক আছে, চলো এরপর। তো এই যে আমাদের অ্যান্টিজেন, এই অ্যান্টিজেন কি হয়, দু প্রকারের হয়। এই অ্যান্টিজেন দুই প্রকার। কি কি? একটা হচ্ছে এক্সোজেনাস অ্যান্টিজেন, একটা হচ্ছে এন্ডোজেনাস অ্যান্টিজেন। এক্সোজেনাস, এক্সো কথার অর্থ কি, বাইরে। এক্সো কথার অর্থ কি, বাইরে। ঠিক আছে? আর এন্ডোজেনাসের এন্ডো কথার অর্থ কি, এন্ডো কথার অর্থ কি, ভিতরে। ক্লিয়ার?
তাহলে এক্সো মানে বাইরে, এন্ডো মানে ভিতরে। তো আলটিমেটলি আমরা কি দেখতে পাচ্ছি, এক্সোজেনাস অ্যান্টিজেন কারা, যেসব অ্যান্টিজেন প্রাণী দেহের বাইরে উৎপন্ন হয় তাদের এক্সোজেনাস অ্যান্টিজেন বলে। যেগুলো আমাদের প্রাণী দেহের বাইরে উৎপন্ন হয়, মানে বাইরে থেকে ভিতরে প্রবেশ করে, পরাগরেণু, দূষক পদার্থ, ভেষজ পদার্থ, রোগ সৃষ্টিকারী জীবাণু যারা ব্যাকটেরিয়া, ভাইরাস, এগুলো যেগুলো বাইরে থেকে ভিতরে প্রবেশ করে তাদের আমরা বলি এক্সোজেনাস অ্যান্টিজেন। আর এন্ডোজেনাস অ্যান্টিজেন কোনগুলো, যেগুলো আমাদের প্রাণী দেহের ভিতরেই তৈরি হয়, প্রাণী দেহের ভিতরেই উৎপন্ন হয়, তাকে আমরা বলবো এন্ডোজেনাস অ্যান্টিজেন। এন্ডোজেনাস মানে আমাদের শরীরের ভিতরে, এন্ডো মানে ভিতরে তৈরি হয়। যেমন ইঁদুর, বেড়াল, ভেড়া, ঘোড়া প্রভৃতির লোহিত রক্তকণিকায় উপস্থিত থাকে কি, ফোর্সম্যান অ্যান্টিজেন। এই ফোর্সম্যান অ্যান্টিজেন আমাদের শরীরের মধ্যে, এই ইঁদুর বিড়ালের শরীরের মধ্যে কিন্তু থাকে। ঠিক আছে স্যার, আমার মনে স্যার এন্ডোকঙ্কাল যেটা ইউটিউবে বলেছে, এন্ডোকঙ্কাল, এন্ডোকঙ্কাল বলে তো আবার কিছু বলিনি, এন্ডোকঙ্কাল বলে কোনো ভাষা তো আমি ইউজ করিনি। কোনটা কি করার ঠিক হবে কিনা, কি বলছে, কি হয়েছে নিমাই হালদার? ফার্স্ট ক্লাস করোনি, কোনো অসুবিধা নেই, এটা করো। ফার্স্ট ক্লাসের সাথে রিলেটেবল নয়, ফার্স্ট ক্লাসের সাথে রিলেটেবল নয়, করতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। চলো, ওকে। আচ্ছা, এই যে ফোর্সম্যান অ্যান্টিজেন কি বলছে, আর কোন প্রশ্ন? এক সেকেন্ড দাঁড়াবে। এক সেকেন্ড, এক সেকেন্ড দাঁড়াবে, একটুখানি প্রবলেম হচ্ছে একটা। ওকে চলো, ঠিক আছে, এবার দেখতে পাচ্ছ কিনা একবার বলো তো, শোনা যাচ্ছে আমার কথা? এবার তোমাদের কমেন্ট গুলো দেখতে পাচ্ছ, মাঝখানে আটকে গেছিল। ফোর্সম্যান কি এফেক্ট পড়ে স্যার? ফোর্সম্যান হচ্ছে সারফেস মেকার হিসাবে ব্যবহার হয়। ফোর্সম্যান অ্যান্টিজেন কি সারফেস মেকার? কোনটার অ্যান্সার বলো? হ্যাঁ, আজকের ক্লাসের ফার্স্ট টপিক। আচ্ছা, ফোর্সম্যান অ্যান্টিজেন হচ্ছে সারফেস মেকার, মানে ওই কোষের মধ্যে কোনো কিছু বাইন্ড করতে সাহায্য করে, একটা কোষের সাথে আরেকটা কোষকে আটকাতে সাহায্য করে এই ফোর্সম্যান অ্যান্টিজেন। ঠিক আছে, আচ্ছা, এবার আসছি কি কার্ডিওলিপিন। এটা আমাদের স্তন্যপায়ী প্রাণী, আমাদেরও আছে, যত স্তন্যপায়ী প্রাণী আছে তাদের কার্ডিওলিপিন বলে এক ধরনের অ্যান্টিজেন থাকে আমাদের হৃৎপিণ্ডে। ঠিক আছে, এই কার্ডিওলিপিন অ্যান্টিজেনের কাজ হচ্ছে কি, হৃৎপিণ্ডকে কখনো হাঁপাতে না দেওয়া। নেভার ফ্যাটিক মাসেল থাকে ওর মধ্যে, যেই মাসেল গুলো কি কখনো ল্যাকটিক অ্যাসিড তৈরি করে না। আমাদের গা হাত পার মাসেল ব্যথা হয়ে যায়, হার্টের মাসেল কখনো ব্যথা হয় না। হার্টের মাসেল ব্যথা হলে তুমি উপরে চলে যাবে, তাই তো? তো হার্টের মাসেল কখনো ব্যথা হয় না, তার পিছনে কারণ কি, কার্ডিওলিপিন বলে অ্যান্টিজেন থাকে। আরো কিছু অ্যান্টিজেন আছে যেগুলো এন্ডোজেনাস, যেমন তোমার ব্লাড গ্রুপ কি হবে সেইটার নির্ধারণের অ্যান্টিজেন কি, অ্যান্টিজেন এ, অ্যান্টিজেন বি, অ্যান্টিজেন এ, অ্যান্টিজেন বি, অ্যান্টিজেন ডি। এগুলো তোমার ব্লাড গ্রুপ নির্ধারণের জন্য প্রয়োজনীয় যে অ্যান্টিজেন গুলো, সেগুলো হচ্ছে কি তোমার এন্ডোজেনাস অ্যান্টিজেন। এগুলো হচ্ছে সব এন্ডোজেনাস অ্যান্টিজেন। ক্লিয়ার? ক্লিয়ার? চলো, এরপরে আসছি অ্যান্টিবডি।
অ্যান্টিবডি কি জিনিস? দেহের মধ্যে বাইরে থেকে অ্যান্টিজেন প্রবেশ করলে তাদের বাধা দেওয়ার জন্য যেসব প্রোটিন আবির্ভাব ঘটে তাকে অ্যান্টিবডি বলে। কি বলছে? দেহের মধ্যে বাইরে থেকে অ্যান্টিজেন প্রবেশ করলে, দেহের মধ্যে বাইরে থেকে যদি কোনো অ্যান্টিজেন প্রবেশ করে তখন আমাদের শরীর কিছু প্রোটিন তৈরি করে, তাকে আমরা কি বলি? অ্যান্টিবডি বলি। প্লাজমা প্রোটিন, প্লাজমার 20% হচ্ছে কি? ইমিউনোগ্লোবিউলিন। প্লাজমা আমাদের শরীরের রক্তের মূল উপাদান হচ্ছে প্লাজমা। প্রায় 55% রক্তের মধ্যে যে লিকুইড পার্টটা থাকে সেটা হচ্ছে প্লাজমা। এই প্লাজমার মধ্যে প্রায় 20% কি থাকে? ইমিউনোগ্লোবিউলিন। ঠিক আছে? এই যে ইমিউনোগ্লোবিউলিন থাকে, এর মধ্যে ইমিউনোগ্লোবিউলিন থাকে, এই দেহে আমাদের মোট 5 রকমের ইমিউনোগ্লোবিউলিন দেখতে পাওয়া যায়। 5 রকমের ইমিউনোগ্লোবিউলিন থাকে। কি কি? আইজিজি, আইজিএ, আইজিএম, আইজিডি, আইজিই। আইজি মানে ইমিউনোগ্লোবিউলিন, জি, ঠিক আছে? ঠিক আছে? তো তো এটা হচ্ছে কি তোমার ইমিউনোগ্লোবিউলিনের 5 প্রকার, যার মধ্যে ফার্স্টে আমরা দেখব আইজিজি। এই আইজিজি আমাদের শরীরে সব থেকে বেশি থাকে। কত? প্রায় যত ইমিউনোগ্লোবিউলিন আছে তার মধ্যে প্রায় 80% হচ্ছে কি তোমার এই আইজিজি থাকে। এবং এটা আমাদের দেহে তৈরি হয় না, মানুষের দেহে তৈরি হয় না। এটা কোথা থেকে আসে? মানে মানুষের দেহেই তৈরি হয়, মানে আমাদের দেহে ছোটবেলায় আমাদের দেহে তৈরি হয় না, এটা আমাদের মায়ের দেহ থেকে আমাদের দেহে প্রবেশ করে। কি বললাম? আমাদের মায়ের দেহ থেকে আমাদের দেহে প্রবেশ করে, আমাদের দেহ তৈরি করতে পারে না। ক্লিয়ার? তো এটা বংশ পরম্পরায় মায়ের থেকে সন্তানের মধ্যেই এটা যায়। এবং কিসের মাধ্যমে যায়? মায়ের পেটে যখন আমরা থাকি তখন প্লাজেন্টার মাধ্যমে এটি আমাদের শরীরে প্রবেশ করে। ঠিক আছে? স্যার উপস্থিত থাকে দেহে উপস্থিত থাকে অ্যান্টিজেনের জন্য অ্যান্টিবডি হয় না? হ্যাঁ হয়তো। আমাদের যে অ্যান্টিজেন এ, অ্যান্টিজেন বি এগুলো রয়েছে, এর বিপরীতে অ্যান্টিবডি এ, অ্যান্টিবডি বি এগুলো আছে না? তো হয়তো, অবশ্যই। ঠিক আছে, চলো তারপর তাহলে কি রক্তে এই প্রকার অ্যান্টিবডির পরিমাণ সব থেকে বেশি থাকে। কত? 80%। এটি হলো একমাত্র অ্যান্টিবডি যা প্লাজেন্টাকে অতিক্রম করতে সক্ষম, প্লাজেন্টাকে অতিক্রম করতে পারে। মায়ের দেহ থেকে যেহেতু বাচ্চার দেহে আসে তাই জন্য এটাকে কি বলা হয়? মেটারনাল অ্যান্টিবডি। কি বলা হয়? মেটারনাল অ্যান্টিবডি। ঠিক আছে, নেক্সট আইজিএ। এটা 3 নাম্বার ক্লাস না, মাঝখানে একটা হয়নি ভোটের রেজাল্টের জন্য, ওটা তোমাদের পরে হবে। ঠিক আছে, আচ্ছা এরপর আসছে হচ্ছে আইজিএ। এটা কি? এই ধরনের অ্যান্টিবডি সাধারণত ঘর্ম, অশ্রু, লালা, শ্লেষ্মা, দুধের ক্লস্ট্রাম, মানে আমাদের শরীর থেকে যখন যেখান থেকে আমাদের লিকুইড ক্ষরণ হয় কোন রকমের, সেটা হতে পারে ঘাম, চোখের জল, লালা, শ্লেষ্মা, যা ক্ষরণ হয় যেগুলো, তার মধ্যে আমাদের কি থাকে? তার মধ্যেই আইজিএ থাকে। এই আইজিএ তুমি ভাবো আমরা যতদিন বেঁচে আছি আমাদের এই ঘামের মধ্যে এটা আছে বলে আমাদের স্কিন পচে যাচ্ছে না। যেই মুহূর্তে আমরা মরে যাব তার পরের মুহূর্ত থেকে আমাদের দেহ পচতে শুরু করে দেবে। কেন? কারণ আমাদের ঘাম থেকে, আমাদের দেহ থেকে আর এই আইজিএ ক্ষরণ হবে না, তখনই স্কিন ফিন সব পচতে শুরু করে দেবে। ঠিক আছে, তো এই যে আইজিএ এর কাজ হচ্ছে সেটাই। ঠিক আছে, এরপর আইজিএম। এই আইজিএম আমাদের দেহে তৈরি হওয়া প্রথম অ্যান্টিবডি। স্যার প্রথম অ্যান্টিবডি তো আইজিজি না, এটা আমাদের দেহে তৈরি হয় না, এটা মায়ের দেহ থেকে আসে। আমাদের দেহে তৈরি হওয়া প্রথম সংশ্লেষিত হওয়া আমাদের অ্যান্টিবডি কোনটা? সেটা হচ্ছে আইজিএম। ঠিক আছে স্যার, ওটাই কি শিশুর দেহ গঠন করা? মানে বুঝলাম না কোনটার কথা বলছো, কোনটার কথা বলছো বুঝলাম না।
আচ্ছা, আরেকটা কি, আমাদের ব্লাড গ্রুপে যে এবিও ব্লাড গ্রুপ, তার মধ্যে যে অ্যান্টিবডি এ থাকে, অ্যান্টিবডি বি থাকে, এগুলো তৈরি করে কে? এগুলো তৈরি করে আইজিএম। তোমার রক্তের গ্রুপ নির্ধারণ করে কে তাহলে? আইজিএম। ওকে, ক্লিয়ার? আইজিএম আমাদের ক্ষরণ হয়, তৈরি হয় আমাদের মায়ের পেটে যখন থাকি তখনই তৈরি হয়, কিন্তু সেটা আমাদের দেহই তৈরি করে, মায়ের দেহ থেকে আসে না। আমাদের শরীরের মধ্যে থাকা অ্যান্টিজেনই অ্যান্টিবডিটাকে তৈরি করে, মায়ের দেহ থেকে আমাদের দেহে আসে না। ঠিক আছে? এরপর এরপরে আসছি আইজিডি। এখানে অনেক কিছু লেখা আছে, সহজ ভাষায় এইটুকুনি, অ্যান্টিজেন গ্রাহক বা অ্যান্টিজেন বাইন্ডার হিসেবে ব্যবহার হয়। অ্যান্টিজেন বাইন্ডারের কাজ কি? বাইন্ডিং করা। বাইন্ডিং মানে যখন তোমাদের পাড়ায় ধরো চোর পড়ে, তখন কি হয়? ওই চোরটাকে কেউ ল্যাম্পপোস্টের সাথে একদল এসে বাঁধে, একদল এসে ল্যাম্পপোস্টে মানে পেঁচায়, আরেক দল এসে উদমা পিটিয়ে যায়, কেউ চেনেও না, হয়তো রাস্তা দিয়ে যাচ্ছে, দেখলো পিটিয়ে চলে গেল, হয় না? এ হচ্ছে ঠিক সেরকম। আইজিডি হচ্ছে কার? যে ল্যাম্পপোস্টে বাঁধে তার মতন। এর কাজ হচ্ছে অ্যান্টিজেন গুলোকে ধরা। এবার ধরে নিয়েছি, এইবার এটাকে নিয়ে যাব হচ্ছে আইজিজি, আইজিএ, আইজিএম, আইজিই, এদের কাছে নিয়ে যাব ধরে নিয়ে। এটাকে চিনিস তুই? হ্যাঁ। এটাকে মারবি? মার, নে বলে মারতে দিয়ে দিল, মেরে দিল। ক্লিয়ার? তো এই আইজিডির কাজ হচ্ছে কি? বাইন্ড করা, ধরা, যাতে চোর পালাতে না পারে। ঠিক আছে? এরপর আইজিই। আইজিই এর কাজ কি? এখানে অনেক কিছু লেখা আছে, এত কিছু দেখার দরকার নেই। আইজিই হচ্ছে কি? অ্যান্টি অ্যালার্জিক। আমাদের শরীরের যে অ্যালার্জিক বিক্রিয়াগুলো হয় সেটা আইজিইর প্রভাবে হয়, অ্যান্টি অ্যালার্জিক। আমাদের শরীরকে কোনো অ্যালার্জিক জিনিসের হাত থেকে বাঁচানোর জন্য আমাদের শরীরে কি রয়েছে? আইজিই। ওকে, তো এই জিনিসটা তাড়াতাড়ি নোট ডাউন করে নাও ফার্স্ট, এটা নোট ডাউন করো ফার্স্ট, এখান থেকে পরীক্ষা কিন্তু কোশ্চেন আসবে। ঠিক আছে? ফার্স্ট
এরপরে আমরা দেখবো টিকাকরণ। লেখা হয়ে গেছে, এরপরে এগুলো লেখার টাইম দেবো না, ঠিক আছে? এটা লেখার টাইম দিলাম কারণ ইম্পর্টেন্ট। আবার একটা জিনিস লেখার জন্য টাইম দেবো, পিডিএফ এ থাকবে, তাও সঙ্গে সঙ্গে যারা নোট করছো তাদের জন্য সুবিধা। এটা সঙ্গে সঙ্গে নোট করে নেওয়া হচ্ছে সব থেকে সুবিধার কাজ, যাতে পরে গিয়ে আর সময় নষ্ট করতে না। একটা ক্লাসের পিছনে কত ঘন্টা লাগাবে? যারা ক্লাস চলাকালীনই নোট করে নেয় তাদের সময়টা বেঁচে যায়, আর যারা পরে গিয়ে নোট করবো, অর্ধেক হচ্ছে, অর্ধেকের তো নোট হয় না। আর সরকারি চাকরিতে মাথায় রাখবে অলওয়েজ, নোট করছো না মানে চাকরি পাবে না। 100% মিলিয়ে নাও। যে আজ পর্যন্ত নোট বানায়নি সে চাকরি পায় না। যদি ভাবে যে ওর কাছ থেকে নোট নিয়ে নেব, এখান থেকে নোট কিনে নেব, হ্যাঁ, নোট বানাবো না। যারা যারা বানাওনি নোট, আমার কথা 100% মিলিয়ে নাও, চাকরি পাবে না। পাবে না মানে পাবে না, লিখে নাও। এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ হচ্ছে তুমি রিভাইজ করার টাইম পাবে না। তুমি কোথা থেকে রিভাইজ করবে? এই পিডিএফ গুলো বার করে রিভাইজ করবে? বুঝতে পারবে তখন? কিচ্ছু বুঝতে পারবে না। নিজে যখন খাতায় ওটাকে নোট ডাউন করে নেবে, সেটা তোমার নিজের হাতে লেখা হবে এবং নিজের মাথায় থাকবে। আর নোট সবসময় হবে হচ্ছে শর্ট নোট, কখনো লং নোট নয়। এই যে পুরনো ভাষায় লেখা আছে, প্রয়োজনই নেই। যেমন টিকাকরণ, এখানে নোটটা বানাবো। টিকাকরণ কাকে বলে কি পরীক্ষা আসবে? আসবে না, জাস্ট তোমাদের জন্য লেখা আছে, এটা আসবে না। তাহলে এটা আমি বাদ দেবো, নোটসে আমি রাখবো না। আমি নোটসে কি রাখবো? ডক্টর এডওয়ার্ড জেনার কি আবিষ্কার করেছিল? গুটি বসন্তের টিকা। সাল আসবে না, ঠিক আছে? সাল আসবে না। কি আবিষ্কার করেছিল? গুটি বসন্তের টিকা। বাস, হয়ে গেল, আর কিছু প্রয়োজন নেই। চলো, টিকাকরণ। টিকাকরণ কি জিনিস? টিকা মানে হচ্ছে, যেটা আমি স্টার্টিং এ বলেছিলাম ক্লাসের, যে তোমার শরীরে মৃত বা নিষ্ক্রিয় জীবাণু ঢুকিয়ে দেওয়ার প্রসেস হচ্ছে টিকা। এই তোমরা ভাবো যে পোলিওর টিকা নিয়ে এসছো, ব্যাস আর পোলিও হবে না, একদম হবে না। তার পিছনে কারণ কি? তুমি যখন পোলিওর টিকা নিতে গেছো, তোমার শরীরের মধ্যে পোলিও ভাইরাস ঢুকিয়ে দিয়েছে তারা, তোমার শরীরের মধ্যে পোলিও ভাইরাস ঢুকিয়ে দিয়েছে। তুমি যখন করোনার টিকা নিতে গেছো, তখন তোমার শরীরে করোনা ভাইরাস ঢুকিয়ে দেওয়া হয়েছে। তাই জন্য এই করোনা ভাইরাসের টিকা যখন নিয়েছো, তোমার শরীরে কি হয়েছে? জ্বর এসছে না? তার মানে তোমার শরীর সেটার সাথে মোকাবিলা করছিল, ঠিক আছে? তো এটাই হচ্ছে ম্যাটার। তো এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে তোমার টিকাকরণ মানে হচ্ছে তোমার শরীরে মৃত বা অর্ধমৃত বা নিষ্ক্রিয় কোনো জীবাণুকে ঢুকিয়ে দিয়ে তোমার শরীরের অনাক্রম্যতা বাড়িয়ে তোলা, এটাকেই বলে টিকা। এই টিকা প্রথম কে আবিষ্কার করেন? ডক্টর এডওয়ার্ড জেনার, এবং এটি প্রথম গুটি বসন্তের টিকা, ঠিক আছে? এটি প্রথম টিকা পৃথিবীর, এবং এটি গুটি বসন্তের টিকা, ঠিক আছে? এইবার আমাদের মোট 6টা ইম্পর্টেন্ট ভ্যাকসিনস রয়েছে। 6টা ইম্পর্টেন্ট ভ্যাকসিনস রয়েছে। কি কি? একটা হচ্ছে ডিপিটি, একটা হচ্ছে বিসিজি, আর একটা হচ্ছে ওপিভি। ডিপিটি, বিসিজি অ্যান্ড ওপিভি। ডিপিটি কি? আরো 3টে আছে। ডিপিটি কি? এর ফুল ফর্ম কি? ডিপথেরিয়া পার্টুসিস টিটেনাস। ডিপথেরিয়া পার্টুসিস টিটেনাস আবিষ্কার করেছিলেন কে? লেলা ডেনমার্ক। বিসিজি, ব্যাসিলাস ক্যালমিট্টি গুইরিন। কে আবিষ্কার করেছিল? অ্যালবার্ট ক্যালমিট্টি অ্যান্ড ক্যামেলি গুইরিন, এরা আবিষ্কার করেন। এবং এর কাজ কি? বিসিজি দিয়ে কোন রোগ সারানো হয়? টিবি রোগ, টিউবারকিউলোসিস, টিবি রোগ যেটাকে আমরা বলে থাকি। স্যার করোনা ভাইরাস দিয়েছে না ভ্যাকসিন দিয়েছে? স্যার করোনা ভাইরাস দিয়েছে, ওটাই ভ্যাকসিন। তোমার শরীরে করোনা ভাইরাস ঢুকিয়ে দিয়েছে, ওটাই ভ্যাকসিন। তোমার শরীর তারপরে সেই করোনা ভাইরাসের সাথে লড়ার ক্ষমতা তৈরি করে নিয়েছে। নেক্সট টাইম থেকে তোমার শরীরে যতবার করোনা ভাইরাস ঢুকবে, সে আর তোমার শরীরে কোনো ক্ষতি করতে পারবে না, কারণ তোমার শরীরের অ্যান্টিবডি সব করোনা ভাইরাসের কেমন হয় সেটা চেনে। ঠিক আছে? ক্লিয়ার? ওকে, চলো। ডিপিটি, ডিপথেরিয়া পার্টুসিস টিটেনাস। ডিপথেরিয়া পার্টুসিস টিটেনাস, এই 3টে রোগ, 3টেই রোগ, এই 3টে রোগের জন্য একটা ভ্যাকসিন ডিপিটি, ডিপথেরিয়া, পার্টুসিস এবং টিটেনাসের জন্য। ঠিক আছে? ক্লিয়ার? ওকে। এটার আবার বাংলা কি? এটার বাংলা কি হবে আবার? রোগ, এটার ফুল ফর্ম বাংলায় কোথা থেকে দেবো আমি? এটাকে তো এটাই বলে।
এইটুকুনি যদি বাংলা পড়তে না পারো, আমি লিখে দিচ্ছি, আমি ব্ল্যাঙ্ক পেজে সাইন করে দিচ্ছি, চাকরি হবে না, হবে না। কারণ সবার আগে তো ওয়াইসিটি পাবলিকেশনই পড়তে পারবে না, চাকরি কোথা থেকে পাবে? ওয়াইসিটি পাবলিকেশন হয় ইংলিশের, আর ওয়াইসিটি পাবলিকেশন না পড়লে পাস তো হবে না। এইটুকুনি বাংলা মানে যদি পড়তে না পারো ইংলিশ, ভাই আশা ছেড়ে দাও। সরকারি চাকরি তোমার জন্য নয়, তুমি অন্য রাস্তা দেখো, অবশ্যই পেয়ে যাবে। এইটা যদি তোমার বাংলায় লাগে প্রত্যেকটা ওয়ার্ড, তাহলে সরকারি চাকরি তোমার জন্য নয়। অন্য অনেক কিছু আছে, বেসরকারি চাকরি আছে, অন্য জায়গায় যেতে পারো। যদিও বেসরকারি চাকরিতে তো আরো বেশি ইংলিশ লাগবে। এইটুকুনি তোমাকে বুঝতে হবেই, এইটুকুনি নিজেকে ইভলভ করতে হবে, না হলে এই দুনিয়াতেই টিকতে পারবে না। ওকে, চলো এরপরে আসছি ওপিভি, ওরাল পোলিও ভ্যাকসিন। ওরাল পোলিও ভ্যাকসিন কি? যেটা ড্রপারে করে আমাদের দেয় পোলিওর, হ্যাঁ, দো বুন জিন্দেগি কি আগে দিত, এখন আর দেয় না, এখন আমরা পোলিও মুক্ত, তাই জন্য আর প্রয়োজন পড়ে না। ওরাল পোলিও ভ্যাকসিন কি আবিষ্কার করেন? অ্যালবার্ট সাবিন। অ্যালবার্ট সাবিন এটি আবিষ্কার করেন। ঠিক আছে, নেক্সট। এরপরে আসছি টাইফয়েড ভ্যাকসিন। টাইফয়েড ভ্যাকসিন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার হয়? টাইফয়েড রোগের ক্ষেত্রে। এর আবিষ্কর্তাকে অ্যালমর্থ রাইট। এর আবিষ্কর্তাকে অ্যালমর্থ রাইট। এমএমআর, এটা কোন রোগের ক্ষেত্রে ব্যবহার হয়? মিসেলস, মামস এবং রুবেল্লা, এই তিনটে রোগের ক্ষেত্রে ব্যবহার হয়। এবং এর ফুল ফর্মও কি? মিসেলস, মামস, রুবেল্লা। আর এটাকে আবিষ্কার করেন মরিস হেলিম্যান। মরিস হেলিম্যান এটি আবিষ্কার করেন। টিটি, টিটেনাস টক্সয়েড, কি আবিষ্কার করেন? এমিল ভন বেরিং। কি আবিষ্কার করেন? এমিল ভন বেরিং। ওকে ওকে, নেক্সট। নিম্নোক্ত কোন ব্যাকটেরিয়া ঘটিত রোগ, নিম্নোক্ত কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়? পরীক্ষায় এইরকম কোয়েশ্চেন আসে। টিকা গেল আমাদের, এবার আসছি আমাদের নিম্নোক্ত এই যে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ভাইরাস ঘটিত রোগ, এগুলো তোমাদের মুখস্থ করতে হবে। কি রকম? দেখো কোয়েশ্চেন এরকম আসবে, নিম্নোক্ত কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়, বা আসতে পারে নিম্নোক্ত কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ঠিক আছে, তো কোনটি নিম্নোক্ত ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়? চারটে অপশন দিয়েছে, অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে কি? ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়। তার মানে ব্যাকটেরিয়া ঘটিত রোগ কোনগুলো সেগুলো জানলেই হয়ে যেত আমার, তাই তো? তারপর হুপিং কাশির জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম কি? বডিটেল্লা পার্টোসিস। ঠিক আছে, বডিটেল্লা পার্টোসিস। এবার এগুলো তাহলে মুখস্থ করতে হবে আমাকে। তো মুখস্থ কি? এই যে মুখস্থ, এটা তোমাদের মুখস্থ করতে হবে। এটা মনে রাখার উপায় কি? এখানে আমি লিখে দিয়েছি 2 গোল্ড পোট্যাটো চিপস। 2 গোল্ড পোট্যাটো চিপস, যার মধ্যে ও গুলোকে কেটে দাও, ওগুলো কোনো কাজের নাই। এটা দিয়ে কিভাবে মাথায় রাখবো? আইটাকেও কেটে দাও, আইটাও কোনো কাজের নাই। দেখো 2 গোল্ড পোট্যাটো চিপস। টি ফর টাইফয়েড, ডাব্লিউ ফর হুপিং কফ, জি ফর গনোরিয়া, এল ফর লেপ্রোসি মানে কুষ্ঠরোগ যেটাকে বলি আমরা, ডি ফর ডিসেন্ট্রি, পি ফর নিউমোনিয়া। আচ্ছা, ডি দিয়ে দুটো আছে, ডিসেন্ট্রি এন্ড ডিপথেরিয়া। পি ফর নিউমোনিয়া, টি ফর টিউবারকিউলোসিস, এ ফর অ্যানথ্রাক্স, টি ফর টিটেনাস, সিএইচ ফর কলেরা, পি ফর প্লেগ অ্যান্ড এস ফর সিফিলিস। তো এইগুলো হচ্ছে সব ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এইবার এইগুলোর সাথে আরেকটা কোয়েশ্চেন দেয় কি, কোন রোগের জন্য কোন ব্যাকটেরিয়া দায়ী? স্যার সবকটা মুখস্থ করতে হবে? আমি বলবো 4টে মুখস্থ করলে বাদ বাকি এমনি মনে থাকবে। কি করে? দেখো মাত্র 4টে মুখস্থ করতে হবে, ভালো করে দেখবে। কোন 4টে? টাইফয়েড, টাইফয়েডের জন্য দায়ী কে? সালমোনেল্লা টাইফি, নাম দেখে বোঝা যাচ্ছে এটা টাইফয়েডের জন্য দায়ী, আরামসে বোঝা যাচ্ছে। হুপিং কফ এর জন্য দায়ী কে? বডিটেল্লা পার্টুসিস, এটা কোনোভাবেই মনে রাখা সম্ভব নয়, তাহলে এটা মুখস্থ করতে হবে। গনোরিয়া, নেইসেরা গনোরিয়া, তাহলে এটা আমাকে মুখস্থ করতে হচ্ছে না। লেপ্রোসি, মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি, মুখস্থ করতে হবে না। ডিসেন্ট্রি, সিজেল্লা, তো এটা আমাকে মুখস্থ করতে হবে। ডিপথেরিয়া,
করিনিব্যাকটেরিয়াম ডিপথেরি, এটা মুখস্থ করতে হবে না। নিউমোনিয়া, কারণ এমনি মনে থাকবে তাই জন্য মুখস্থ করতে হবে না। নিউমোনিয়া, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, মুখস্থ করতে হচ্ছে না। টিউবারকিউলোসিস, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। অ্যানথ্রাক্স, ব্যাসিলাস অ্যানথ্রাসিস। টিটেনাস, ক্লস্ট্রিডিয়াম টিটেনি। কলেরা, ভিব্রিও কলেরি। এগুলো মুখস্থ করতে হচ্ছে না, কিন্তু এই দুটো মুখস্থ করতে হবে। প্লেগ, ইয়ারসিনিয়া পেস্টিস। সিফিলিস, ট্রিপোনিমা প্যালিডাম। কাজ ইজি হয়ে গেল। তাহলে এই চারটে তোমাকে মুখস্থ করতে হবে, বাদ বাকিগুলো তোমাকে এমনি মনে থাকবে। তাড়াতাড়ি লিখে নাও, তাড়াতাড়ি ফাস্ট, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসেই। হয়ে গেছে। এইবার আরেকটা এরকম মুখস্থ করতে হবে তোমাদের, সেটা হচ্ছে
ভাইরাস ঘটিত রোগ, যেমন এরকম কোয়েশ্চেন দিয়েছে, নিম্নোক্ত কোনটি ভাইরাস ঘটিত রোগ বলো, বা রোগ নয় বলো। ডেঙ্গু, ইনফ্লুয়েঞ্জা, ট্র্যাকোমা, প্লেগ। অ্যান্সার কি হবে? প্লেগ, তাই তো? একটু আগেই দেখলাম প্লেগের ব্যাপারে। আর রিমোটটা এত খারাপ, এক সেকেন্ড দাঁড়াও। যেমন এর মধ্যে কোন ভাইরাস ঘটিত রোগটি চোখে হয়ে থাকে? অ্যান্সার কি? ট্র্যাকোমা। ঠিক আছে, তো এইগুলোকে আমাদের মুখস্থ করতে হবে। তাহলে ভাইরাস ঘটিত রোগ মানে কিভাবে এই নেমগুলো হচ্ছে, নেমগুলো রেখেছে একজন সাইন্টিফিক নেম, এগুলো ট্যাক্সোনমির মাধ্যমে হয়েছে। হ্যাঁ অবশ্যই অপশন তো দেবেই, অপশন ছাড়া কি করে অ্যান্সার করবে? অপশন তো থাকবেই, এমসিকিউ পরীক্ষা তো। ওকে চলো এবার আসছি ভাইরাস ঘটিত রোগ। কি করে মনে রাখবো? ডক্টর মিশ্রা ইজ দ্য বেস্ট এমবিবিএস। ডক্টর মিশ্রা ইজ দ্য বেস্ট এমবিবিএস। স্যার নর্মাল নামও দিতে পারতো, এমন কেন দেয়? হ্যাঁ নর্মাল নাম দিতে পারতো। এবার কেউ নর্মাল নামটা যদি এবার তামিল ভাষায় দিত, তাহলে তোমার কাছে নর্মাল লাগতো? এবার তুমি সেটা বলো। নামটা যদি কেউ নর্মাল তামিল ভাষায় দিত, তাহলে তোমার কাছে নর্মাল লাগতো? এটা তো নর্মাল ভাষায় আছে, ল্যাটিন ভাষায় আছে, তোমার কাছে তাই জন্য নর্মাল লাগছে না। সিম্পল হিসাব। সবকিছু কি আর তোমার বাংলা ভাষায় দেবে? সবকিছু কি বাংলা ভাষায় দেবে? দেবে না। তাহলে এই জন্যই তো সাইন্টিফিক নেম করা, যাতে সবাই বুঝতে পারে। মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি, তুমি দেখে বুঝতেই পারছো যে লেপ্রোসির জন্য দায়ী। এটাই যদি একটা ভুংচাং একটা অন্য রকমের ওই নাম হয়ে যেত, তখন তুমি বুঝতে পারতে? বুঝতে পারতে না। এটা তাও বুঝতে পারছো কারণ ইংলিশটার সাথে তোমার ল্যাটিনটার একটা মিল আছে, তাই। চলো, ডক্টর মিশ্রা ইজ দ্য বেস্ট এমবিবিএস, এখান থেকে আমরা সব ভাইরাস ঘটিত রোগ মাথায় রাখতে পারি। ডক্টর ডেঙ্গু, এম ফর মিজলস, আই ফর ইনফ্লুয়েঞ্জা, এস ফর স্মল পক্স, এইচ ফর হেপাটাইটিস, আর ফর র্যাবিস, এ ফর এইডস। হলো? তারপর ইজ দা কোনো ইয়ে নেই, বেস্ট, বি ফর বার্ড ফ্লু, ই ফর এনসেফালাইটিস, এস ফর সোয়াইন ফ্লু, টি ফর ট্র্যাকোমা, আর এমবিবিএস মামস। তো এই দিয়ে আমরা ভাইরাস ঘটিত নামগুলো মাথায় রাখতে পারি। ঠিক আছে, ক্লিয়ার? এইবার এই যে ভাইরাস ঘটিত রোগ, এই ভাইরাস ঘটিত রোগ, এই ভাইরাসগুলোর নাম পড়তে হবে। তাহলে রোগের জন্য দায়ী ভাইরাস। চিকেন পক্স এর জন্য দায়ী কে? ভ্যারিসেলা জস্টার ভাইরাস। স্মল পক্স দায়ী কে? ভ্যারিওলা ভাইরাস। কমন কোল্ড দায়ী কে? রাইনো ভাইরাস। এডস অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, এর জন্য দায়ী কে? হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, এইচআইভি। তো এদের ফুল ফর্মও কিন্তু পরীক্ষায় দেয়। মিজলস দায়ী কে? মিজলস ভাইরাস। মামস দায়ী কে? মামস ভাইরাস। র্যাবিস দায়ী কে? র্যাবিস ভাইরাস। ডেঙ্গু ফিভার দায়ী কে? ডেঙ্গু ভাইরাস। ভাইরাল এনসেফালাইটিস দায়ী কে? র্যাবিস ভাইরাস। সেম ভাইরাস এর জন্য দায়ী। হারপিস দায়ী কে? সিমপ্লেক্স বা পোলিও ভাইরাস বা মিসেলস ভাইরাস বা জেসি ভাইরাস। সব রকম ভাইরাস থেকেই এই হারপিস ঘটতে পারে। তো এইগুলো তোমাদের মুখস্থ করতে হবে। তোমাদের নোটস আমি আপলোড দিয়ে দেব। ওকে, নোটস গুলো আপলোড দিয়ে দেব এবং তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। একজন বলছে ল্যাটিন ল্যাঙ্গুয়েজটাও যদি শিখতাম তাও ভালো হতো। কোনো ভালো হতো না। ল্যাটিন ল্যাঙ্গুয়েজ কেন ইউজ করা হয়? কারণ ল্যাটিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে লুপ্তপ্রায় ল্যাঙ্গুয়েজ। ল্যাটিন ল্যাঙ্গুয়েজ লুপ্তপ্রায় ল্যাঙ্গুয়েজ, মানে পৃথিবীতে আর খুব কম মানুষ আছে যারা ল্যাটিন জানে। সেই ল্যাটিন ভাষাকে যাতে কোনোভাবে টিকিয়ে রাখা যায়, তাই জন্য এই পদ্ধতি অ্যাপ্লাই করা হয়েছিল। ঠিক আছে, হয়তো হতে পারতো সংস্কৃতও নামকরণ হতে পারতো, যদি সংস্কৃত ল্যাটিনের মতন ইন্টারন্যাশনালি ছড়াতে পারতো। হ্যাঁ, কারণ ল্যাটিন কি ইংলিশেরই, ইংলিশ এসছে বলতে গেলে ল্যাটিন থেকে।
আমাদের যেমন হিন্দি, বাংলা, হ্যাঁ, এগুলো সব এসছে কোথা থেকে? ভারতের ম্যাক্সিমাম ভাষা এসছে কোথা থেকে? সংস্কৃত থেকে। তেমনি ইংলিশ, ইতালি, মানে তোমার ইতালির যে ভাষা, স্প্যানিশ, এগুলো সব এসছে কোথা থেকে? এই ল্যাটিন থেকে। ল্যাটিন হচ্ছে ওই রিজিয়নের মাদার ল্যাঙ্গুয়েজ আর কি, যেমন আমাদের সংস্কৃত। তো ওটাকে টিকিয়ে রাখার জন্য এই পদ্ধতি অবলম্বন করা হয়। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? চলো, হ্যাঁ, এগুলো মুখস্থ করতে হবে, এখনো শেষ হয়নি, পরের দিন আরো দেবো। এগুলো মুখস্থ করতেই হবে, কারণ পরীক্ষায় কোয়েশ্চেন আসে এগুলো থেকে। ঠিক আছে, ল্যাটিন ভাষায় এখন কেউ কথা বলে না, ল্যাটিন ভাষায় কোনো কথা হয় না।